অবশেষে আংশিক কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত। আজ থেকেই ধাপে ধাপে কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল থেকে জরুরি পরিষেবায় যোগ। আজই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান প্রত্যাহার। দ্রুত বিচারের দাবিতে বিকেলে স্বাস্থ্য ভবন থেকে সেজিও মিছিলের পর নিজের নিজের কলেজে ফেরার সিদ্ধান্ত আন্দোলনকারীদের। আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে, এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই, আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। গতকালই হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশিকা জারি করেছে রাজ্য। হাসপাতালে নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, রাতে স্থানীয় থানার টহলদারি। নিরাপত্তা অডিটের দায়িত্ব প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে। নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে, নিরাপত্তা মোতায়েন মহিলা পুলিশ। রাতে স্থানীয় থানার ভিজিট, কেন্দ্রীয় হেল্পলাইন নাম্বার, প্যানিক কল বাটন, কেন্দ্রীয়ভাবে হাসপাতালের বেডের তথ্য। সুস্বাস্থ্যের উদ্যোগ, ফাঁকা পদে শীঘ্রই ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ। পর্যাপ্ত খাবার, জল, ওয়াশরুম, অন ডিউটি রুম রাখা হচ্ছে। থ্রেড কালচারে কল্যাণী জেএনএমে পদক্ষেপ। 40 ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধেই পদক্ষেপ। তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। 6 মাসের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার। রঞ্জিত রয়েছে আমার সহকর্মী। রঞ্জিত, এই 40 ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে কি পদক্ষেপ? দেখো, মূলত কয়েকদিন আগে বেশ কয়েকজন পড়ুয়া তারা কলেজের প্রিন্সিপালের কাছে সহ অন্যান্য জায়গায় ইমেল মারফত তারা অভিযোগ জানায় থ্রেড কালচারের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল অ্যান্টি র্যাগিং কমিটি এবং কলেজ কাউন্সিল তারা দ্রুততার সাথে বৈঠকে বসে এবং সেখানে 40 জনের বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নেয় এবং সেখানে জানানো হয় যে 6 মাস তারা ক্যাম্পাসে আসতে পারবে না, এমনকি কোন রকম জিজ্ঞাসা না করে তারা হাসপাতালে ঢুকতে পারবে না। শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত বা তদন্ত সাপেক্ষে যদি ডাকা হয় তখন তারা ক্যাম্পাসে আসতে পারবে। পাশাপাশি গতকাল রাতেই কিন্তু তাদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছিল এবং এর পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ এবং আরেকজন চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু একইভাবে তাদেরকে সরিয়ে দেওয়া বিভিন্ন একাডেমিক কার্যকলাপের মধ্য থেকে। ফলে অভিযোগ পাওয়ার পরেই কিন্তু যে পদক্ষেপ নজিরবিহীন একেবারে একসাথে 40 জন পড়ুয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল কলেজ কর্তৃপক্ষ। বেশ, সঙ্গে থাকুন। ফের উত্তপ্ত নদিয়ার কল্যাণী। বিজেপি বিধায়ক অফিসে উত্তেজনা। অম্বিকা রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। এখানেই শেষ নয়, বিজেপি বিধায়কের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের বিরুদ্ধেই এমনটা অভিযোগ। রঞ্জিত রয়েছে আমার সহকর্মী। রঞ্জিত, বারবার কেন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে অম্বিকা রায়কে এবং তারই দলের কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন? তারই দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ করছে তার গাড়ি ভাঙচুরের, কেন? অম্বিকা রায় যেটা গতকাল তিনি জানান যে এইমস কল্যাণীতে চাকরি সংক্রান্ত দুর্নীতি, তার বিরুদ্ধে তিনি সরব হয়েছেন, যার ফলে বিজেপির এক নেত্রীর বিরুদ্ধে তিনি নির্দেশ করছেন এবং দীপা বিশ্বাস নামে বিজেপি নেত্রীর মদতে কিন্তু বারবার তার উপর হামলা বা তাদের এই ধরনের ঘটনা ঘটছে। এবং দুদিন আগেও কিন্তু তারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং গতকাল একেবারে কাজে নজিরবিহীন তার অফিসের বাইরে বিজেপির কর্মী সমর্থক নেতৃত্ব তারা বিক্ষোভ দেখায় এবং মন্ডল সভাপতি সেখানে উপস্থিত ছিলেন এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এবং তৃতীয় মন্ডল সভাপতি অভিযোগ করছেন যে বিধায়ক কোনোভাবেই দলের কর্মীদের কাজের ব্যবস্থা করছে না, বহিরাগতদের তিনি কাজের ব্যবস্থা করছেন, মুনাফা লাভের চেষ্টা করছেন। এই নিয়ে কিন্তু মূলত দ্বন্দ্ব, যার ফলে গতকালে ঘটনার উত্তপ্ত পরিবেশ হয়ে ওঠে এবং বিধায়কের অনুগামীরা তারা যখন পাল্টা তাড়া দেয় তারপরে কিন্তু সেখান থেকে ভাঙচুর বন্ধ এবং ঘটনাস্থলে পুলিশ আসে এবং 8 জনের বিরুদ্ধে বিধায়ক লিখিত অভিযোগ দায়ের করেন। অনেক ধন্যবাদ। তৃণমূলের কিছু মিসক্রিয়েন্ট তাদেরকে সাথে করে নিয়ে এসে এই দিবা বিশেষ এই কাজগুলো করছে দিনের পর দিন। এই ধরনের লোক পার্টিতে কি করে থাকে? এই তো আমাদের তো পার্টি যেহেতু ব্যাকল্যাশ। মূল একটা দাবি ছিল কর্মসংস্থান। 21 সালে এই অম্বিকা রায় প্রার্থী হয়েছে, কিন্তু জেতার পরে কর্মীদেরকে চেনেন না। বিভিন্ন জায়গার কর্মীদেরকে বিভিন্ন বিনিময় কথার মাধ্যমে উনি চাকরি বিলি করেছেন।
হরিশ্চন্দ্রপুরে সিপিআইএম এবং কংগ্রেস পরিচালিত